কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলে দেন, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? বলেন কার জন্য? বলেন আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যে কোনো নেক আমল করবে, এই নেক আমলগুলি করবে কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? এখন কেউ যদি নামাজ পড়ে মানুষে দেখানোর জন্য, নামাজ হবে? বলেন হবে? দান যদি করে মানুষে দেখানোর জন্য, ওই দান করা হবে। আপনি দান করতে পারবেন, কিন্তু অন্তরের মধ্যে যদি একটু পরিমাণও যদি লৌকিকতা আসে যে মানুষ আমাকে দানকারী বলবে, ওই দানের দ্বারা আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। আর ইখলাসের সঙ্গে যদি কেউ যদি যাররা পরিমাণও যদি দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটু যাররা পরিমাণ নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সমান তুলে দিবি। সুবহানাল্লাহ। এজন্য লৌকিকতা এটা একটা অন্তরের রোগ, এটা এসেই যায়, এটা এসেই যায়, লৌকিকতা এসেই যায়, মানুষ দেখানো এটা এসেই যায়। অন্তরের আরেকটা রোগ আছে, কিবির, অহংকার। সেই রোগটা কম বেশি আমার আপনার সবার আছে। কথা কয়, কম বেশি আমার আপনার সবার আছে। কেউ দেহের অহংকার করে, কেউ মালের অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ টাকার অহংকার করে, কেউ বংশের অহংকার করে। বলুন আমাদের সমাজে এমন আছে না নাই? মালের অহংকার করেছিল কারুন। বলেন তো কারুন কি টিকে থেকেছে না ধ্বংস হয়েছে? কারুন বলেছিল সম্পদ আমি অর্জন করেছি, আমি কেন দান করব? মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, কারুন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে। কারুন ডেকে বলে, আল্লাহ দিবে কেন? এগুলো তো আমি নিজে কামাইছি। নাউজুবিল্লাহ বলবেন। আজকে আমরাও নিজেরাও বলি এটা তো আমার হাতের কামাই না। খেতে ফসল কে দেয়? বলেন কে দেয়? আপনি আমি ফালাই এক দান, আল্লাহ কয় দান দেয়? বলেন না আল্লাহু আকবার। আপনি আমি ভুট্টা ফলাই একটা, আল্লাহ হাজার হাজার ভুট্টা দেয়, ঠিক না? রিজিকের মালিক কে? হয় নাই আওয়াজ জোরে বলেন না কে? আল্লাহ রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বান্দা রিজিক দেয়। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিক কে দেয়? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, এই যে জলের স্থলে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিক কে দেয়? ব্যবসায় রিজিক দেয় না, টাকায় রিজিক দেয় না, খেতে রিজিক দেয় না, চাকরিতে রিজিক দেয় না। সব রিজিক যিনি দেন তিনি কে? কিন্তু আমরা বলি আমার সন্তান যদি বিদেশ না থাকে তাইলে আমি শেষ। কয় কি কই না? খেতে যদি ফসল না হয় আমি শেষ, বলি কি বলি না? মনে রাখবেন যিনি খাওয়ানেওয়ালা তিনি কে? আল্লাহ। কারুনকে মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে, আল্লাহ রাস্তায় দাও, সম্পদের অহংকার করো না। কারুন বলে, না হবে না, এগুলি আমি অর্জন করেছি, আমার বাবারও না। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলে, মূসা আপনি সবর করেন। কারুনের সবগুলি সম্পদ এমন ভাবে দাবায় দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদ জমিনের নিচে যেতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ।
অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার, ক্ষমতার বাহাদুরি করছে না? ক্ষমতার বাহাদুরি বলে আনা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা। ফেরাউন বলতো, এত বড় জালেম ফেরাউন ছিল, এত ক্ষমতার বাহাদুরি করত, ক্ষমতার অহংকারী করত। আল্লাহ পাক যার নাম বলেছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, প্যারাগওয়ালা, হযরত ফেরাউনকে বলা হতো প্যারাগওয়ালা। কত বড় শয়তান! চিন্তা করে দেখে, ইমানদার মানুষকে, জীবিত মানুষকে প্যারাক মেরে হত্যা করতো। বলেন না নাউজুবিল্লাহ। প্যারাক মেরে, এমনকি তার ক্ষমতার কাছে তার বিবি পর্যন্ত ছাড় পায় নাই। ঠিক কিনা? বিবি পর্যন্ত ছাড় পায় নাই। ফেরাউনের সৈন্য সামর্থ্যের মধ্যে থেকে একজন মন্ত্রী মহোদয় এসে বলেন, ফেরাউনের ডেকে কয়, ফেরাউন, ক্ষমতার বাহাদুরি আপনি মানুষের সামনে দেখান, অথচ আপনার বিবি তো আপনার ক্ষমতা মানে না, আপনার রব মানে না। ফেরাউনের মাথা গরম। জালেমদের সবসময় মাথাটা গরম হইতে হয়, কথা কয় না? ঠিক কিনা বলেন না কেন? জালেমদের মাথা সবসময় গরম থাকে। ফেরাউন রেগে বেগে গেছে, কি বলো, আমার স্ত্রী আমার ক্ষমতা মানে না, আমাকে রব মানে না, এটা হয় নাকি? মন্ত্রী বলল, বিশ্বাস হয় না। কই না, আমার বিশ্বাস হয় না। মন্ত্রী ডাক দিয়ে বলে, আপনারে দেখায় দিব, সরাসরি দেখাবো। ফেরাউন ডাক দিয়ে বলে, ঠিক আছে, সরাসরি দেখায়ও। একদিনের ঘটনা, ফেরাউনের রাজপ্রাসাদ অনেক বড়। মিশর যারা গেছেন তারা দেখেছেন অনেক বড় রাজপ্রাসাদ ফেরাউনের ছিল। ওই রাজপ্রাসাদের একেবারে ঘরের উপর তলায় একেবারে ছোট্ট একটা নির্জন ঘরে হযরত আসিয়া প্রতি রাতে গিয়ে তিনি তারা আল্লাহকে ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন। নির্জনে গিয়ে আল্লাহ আল্লাহ তাসবিহ করতেছে, বলেন না আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ, মুহাব্বতে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহ। হযরতে আসিয়া সিজদায় পড়ে তার মালিককে ডাকে, আমার আপনার মালিককে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে। অমনি সময় ফেরাউনের মন্ত্রী দেখায় দেয়, ওই যে দেখেন ফেরাউন, আপনার বিবি আপনার প্রতি ঈমান আনে নাই, আপনার ক্ষমতা মানে না, সে আল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী, আপনার চোখেই আপনি দেখেন। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না কেন আল্লাহু আকবার। এবার ফেরাউন তার পাপিষ্ঠ পাপাচারী ক্ষমতার বাহাদুরি দেখায়। মহিলা মানুষ হযরতে আসিয়া, একটু চিন্তা করে দেখেন, আজকের সমাজের কিছু মারা এমন আছে, পরিবেশের দোহাই দেয়, কয় হুজুর পরিবেশ নাই, কেমনে মানব? হযরতে আসিয়া কেমন পরিবেশে তিনি ঈমান ঠিক রেখেছেন, একবার কল্পনা করে দেখেন। ফেরাউন চুলের মুঠি ধরছে, চুলের মুঠি, একটু কল্পনা করেন, চুলের মুঠি, চুলের মুঠিটা টান দিয়ে ধরে বলে, ওরে আসিয়া, তুই কোন রব মানিস, কাকে ডাকিস? হযরতে আসিয়া বলে, আমার রব, তোমার রব, সবার রব এক আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এক আল্লাহকে ডাকি। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, আমি ছাড়া তো কোনো রব নাই, আমি ছাড়া তো কোনো মালিক নাই। আসিয়া বলেন, না রে ফেরাউন, না, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমার একজন রব আছে। চিল্লায় দিয়া বলেন না, তিনি কে? আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া সারবি কিনা বল, সারবি কিনা বল। আসিয়া তার গায়ের জামা খুলে ফেলবো, শরীর থেকে, জীবন্ত শরীর থেকে চামড়া গুলি ছিঁড়ে ফেলবো। আসিয়া ডাক দিয়ে বলে, কলিজা থেকে সবকিছু ছিঁড়তে পারবা, শরীরের চামড়া খসায় ফেলতে পারবা, তেলে ভুনা করতে পারবা, যা খুশি তা করতে পারো। ফেরাউন মনে রাখো, আমার যে ঈমান আমার কলিজায় আমি ঢুকিয়েছি, যে মহা ক্ষমতাবান আল্লাহ পাকের প্রতি আমি ঈমান এনেছি, ওই ঈমান তুমি কেড়ে নিতে পারবে না। সুরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে কেমনই না ঈমান বানিয়েছে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। শোয়াই দিছে আসিয়ার কই মারা ফেলবো, আসিয়া কলজা ছিঁড়া ফেলবো। আসিয়া বলে মারা ফেল, কাইটা ফেলো, যাই ফেলো, ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। মানি না তোমারে ফেরাউন, মানি না, রব মানি না। ও ফেরাউন, বাহাদুরি, ক্ষমতা, তোমার এই ক্ষমতা তুমি দেখায়া জুলুমবাজি কইরানো এই পার পেয়ে যাবা, নিরপরাধ মানুষগুলিকে মাইরা ফেলতে পারবা, কিন্তু কলিজা থেকে ঈমান বাইর করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। বাইর করতে পারবে না, বাইর করতে পারবে না। ক্ষমতা দেখাইছিল ফেরাউন, শেষ হয়েছে না হয় নাই? কেমনে? কথা কয় না। কেমনে? সুবায়া সুবায়া মারছে, কথা কয় না। কেমনে? সুবায়া, বেশি কিছু লাগে নাই, ক্ষেপণাস্ত্র লাগে নাই, ক্ষেপণাস্ত্র লাগে নাই, বেশি কিছু লাগে নাই, সুবানি দিছে খালি। কন্যা আল্লাহু আকবার। সুবানি দেয় ফেরাউন রে, সুবানি দেয় কার্ভু মাছের মতো এমন করে। কার্ভু মাছ দেখছে? কার্ভু মাছের মতো মুখটারে বাইর করে কয়, বনি ইসরাইলরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমিও ওই রবের প্রতি, এই যে আমার দিকে তাকান, আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়া কি কয়, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলে, এ বাক্কার, সারা জীবন কোরআনের বিরোধিতা করছো, নবীর বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, আমি রবের বিরোধিতা করেছো, আজকে কিনা বলো কি কয়, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বেটা, সারা জীবন করছো 2 নম্বরই, আজকে কিনা কও তুমি আল্লাহর উপর ঈমান আনছো? চরম বাটপার, ঠিক কিনা আওয়াজ দিয়া বলো। দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে, বাটপারি করতে করতে নির্বাচনের আগে টুপি মাথার দেয়, কথা কয় না। নির্বাচনের আগে গাড়ি দাড়ি রাখে, নির্বাচনের আগে মাথায় পট্টি মারে, এমন আছে না নাই? বুঝতে হবে না, বাটপার বাটপার, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন। আল্লাহ কয়, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো চরম বাটপার, তুই এখন বলিস হুজুরদের লগে আছি, নির্বাচন শেষ হয়ে গেলে হুজুর গরুই জেলখানায় বন্দি করে। আরে কথা কয় না, আছে না নাই? জালেমের আমরা দেখি নাই, কথা কয় না, দেখি নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি 60 বছর যিনি বুখারী পড়িয়েছেন, 60 বছরের বুখারী পড়নেওয়ালা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওই জালেমের গ্রুপ জেলখানায় বন্দি করেছিল, নামাজের জন্য ওযুর পানিটা পর্যন্ত দেয় নাই। কথা বলেন না, নামাজের জন্য ওযুর পানিও দেয় নাই। বলেন জালেমরা আল্লাহ মারছে না মারে নাই? যাওয়ার টাইম পায় নাই, কয় আমার একটু সুযোগ দেন 40 মিনিট। সেনাবাহিনী কয় 4 মিনিটও সুযোগ নাই, ভাগেন। আরে কথা কয় না, 4 মিনিটও সুযোগ নাই, ভাগেন। 4 মিনিটও সুযোগ নাই, ভাগেন, দৌড়ান। ও দুষ্ট, বড় বড় জালেম নমরুদ ক্ষমতা কিন্তু কম দেখায় নাই, কত ক্ষমতা, কত বাহাদুরি, হ্যাঁ, কত ক্ষমতা, কত বাহাদুরি দেখাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ন্যাংরা মশা নাকের ভিতরে ঢোক। মশায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে কত লোকেশনে গেলাম, কিন্তু নাকের ভিতরের লোকেশনে তো কোনোদিন যাই নাই, কেমনে যাবো? আল্লাহ কয়, ব্যাগ গিয়ার মার পৌঁছাই দিমু আমি। সুলতার বাড়িতে নমরুদের বিদায় হয়েছে কি হয় না? ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা? নমরুদ বিদায় হয়েছে, ফেরাউন বিদায় হয়েছে। ফেরাউনের লাশ এখনো আল্লাহ রেখে দিছে, কেন জানেন? লাশ রাখার কারণ হলো কিয়ামত পর্যন্ত এমন জালেমরা আসবে, এই জালেম থেকে যেন শিক্ষা গ্রহণ করে। যদি শিক্ষা গ্রহণ না হয়, এই লেডি ফেরাউনের অবস্থার মতো হবে, ঠিক কিনা কো? ক্ষমতার বাহাদুরি দেখানো, কথা কয় না, দেখানো যাবে না, যাবে না। অহংকার, অহংকার বড় খারাপ। এটা কিসের রোগ? কথা কয় না, কিসের রোগ? অন্তরের রোগ। কেউ কেউ দেখবেন বংশের অহংকারী করে,
কেউ কেউ নিজের চেহারার অধিকারী করে, বংশ অহংকার করে বেড়া। আমরা কিন্তু অমুক বংশের লোক, এমন অহংকার আছে না নাই? কই মাইরা তুই আইলি না, তুই জানোস না কই কোন বংশের? কথা কয় না। অহংকার দাপট আছে না নাই বলেন না? শয়তানও কিন্তু অহংকার করেছিল। আল্লাহ পাক ডেকে বলেন, এই ফেরেশতা সাজদা কর, আদমরে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব গোষ্ঠী হুদ্দা সাজদা করেছে, শুধু ইবলিস সাজদা করে নাই। ইবলিস কি কয়? আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি কেন সাজদা করব? আল্লাহ ডেকে বলে, শয়তান রে, তুই কিনা অহংকার করলি, ফাখরুজ ইন্নাকা রাজিম, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হ। বলেন না নাউযুবিল্লাহ। অহংকার বাহাদুরি করা যাবে না, এগুলি অন্তরের রোগ। কিসের রোগ? আরে কথা কয় না, কিসের রোগ? অন্তরের রোগ। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মানে হলো কিয়ামতের দিন। বান্দার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি, এগুলি কোনো কাজে আসবে না। কাজে আসবে কলবে সেলিম, নিরাপদ আত্মা। এই আত্মা নিয়ে যে বান্দা আল্লাহর আদালতে যাবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, উদখুলুহা বিসালামিন আমিন, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তাইলে মেহনত করবেন কিসের? অন্তরের না মালের? কথা কয় না, অন্তরের না মালের? অন্তরের মেহনত করব, তকদিরে যা আছে আল্লাহ দিবে, কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ নাই। তবে আপনাকে আমাকে মাল কামাই করা নিষেধ নয়, অর্থ পয়সা কামাই করা নিষেধ নয়, ভুল বুঝবেন না। কাসবুল হালালি বাযাল ফারিজাতুম মিনাল ফারিজা, মাল যদি ইনকাম করতে হয় হালাল ইনকাম করবে। হালাল ইনকাম করা, আয় উন্নতি করা, এটাও কিন্তু ফরজ সময়ের মধ্যে একটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। কামাই করব হারাম না হালাল? কথা কয় না, হালাল না হারাম? আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে বান্দা, হে ইমানদারেরা, হারাম খাবে না, ইমানদার খাবে হালাল। বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? আমনগো গ্রাম ওষুধ আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া, হ্যাঁ, দিলের পিছনে। কিসের পিছনে? আরে কথা কয় না, কিসের? দিলের পিছনে মেহনত হবে, দিলের মেহনত। নবীজির একজন সাহাবীর কথা বলে শেষ করে দিব। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত আবু দারদা। কি নাম? জোরে কয় না, কি নাম? বলতেছি এই জন্য যেন আপনার মনে থাকে। বলেন কি নাম? আবু দারদার বাড়ি 3 সাহাবী গিয়ে বেড়াইতে গেলে। কয় সাহাবী? 3 জন শীতকালে বেড়াবার জন্য গেল। হযরতে আবু দারদা সবাইকে খেতে দিয়েছে, সবাই অল্প অল্প করে খাইল। খাওয়ার পরে এবার ঘুমাইতে দিল। আবু দারদা ঘুমাও। আবু দারদা মেহমানদেরকে বললেন, হে মেহমানেরা, নবীর সাহাবীরা ঘুমাও। নবীর সাহাবীদেরকে ঘুমাইতে দিছে। শীতকালে সব থেকে বেশি সমস্যা হইল কম্বল আর চাদরের। কথা কয়, মেহমান গেলে চিন্তা করে, হায় রে কম্বল দিমু কইতে। কথা কয় ঠিক না? 3 জন বেড়াইতে গেছে, কম্বল কই থেকে দিবে? চাদর একটা দিছে, পাতলা একটা চাদর। 3 জন এরকম ঘুমায় রইছে। একটু পরে শীত করে, একজন আর একজনের টানাটানি করে, কারো ঘুমায় না। আবু দারদা পাশের ঘরে, সাহাবীরা দৌড়া গিয়া আবু দারদা আওয়াজ দেয় না, কোনো শব্দ নাই, শুধু একটাই শব্দ, আল্লাহ আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হযরত আবু দারদা আল্লাহ আল্লাহ জিকির করতেছি। হঠাৎ করে জিকির বন্ধ হওয়ার পর আবু দারদা সাহাবীদেরকে ডেকে বলে, এই নবীর সাহাবীরা এত রাতে আবার কেন? সাহাবীরা ডেকে বলে, আবু দারদা
আমাদেরকে তুমি এমন একটা কাতা দিছো, আমরা টানাটানি করতে করতে তো কারো ঘুম হয় না। তোমার ঘরে কি মোটা কম্বল বা কোনো চাদর নাই? যদি একটু দিতাম আমরা ঘুমাইতাম। আবু দারদা বলে আছে, তবে এইখানে না ওইখানে। সুবহানাল্লাহ কইলেন। আপনারা বুঝেন নাই যে লেগে সুবহানাল্লাহ করেন। আবু দারদা ডাইকা সাহাবীরা কয়, বুঝছো, বুঝতে পেরেছো? নবীর সাহাবীরা বুঝতে পেরেছো? নবীর সাহাবীরা ডেকে বলে, আবু দারদা বুঝেছি, তুমি দুনিয়া বানাও নাই, তুমি বানাইছো আখিরাত। বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর আখিরাতের জন্য পাথেও জোগাড় করো, পাথেও পাঠাও। দেখো আখিরাতের জন্য কি হয়েছে। দুনিয়া আমার ঘর হলো, দুনিয়ায় বাড়ি হলো, সব হলো। আজকে যদি মারা যাই, বলেন না আমার কবর যে হবে, এই কবরটা কি আমার জান্নাত হবে না জাহান্নাম হবে? এই কথা আমরা কল্পনা করছি কি করি না? বেমালুম আখিরাত আজকে আমরা ভুলতে চলছি, ঠিক কিনা বলেন? নবীর সাহাবী, নবীর সাহাবী, নবীর সাহাবী সজদে সাত শুনুন। কালো সাহাবী, কালো সাহাবী, বাবা নাই, মাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, একটা জুতা কিনার পয়সাও নাই। একবার মন খারাপ করে এমনি বয়ে রইস আমার দিকে। আমার সুর সারা তো ভালো না, আর যদ্দূরও বালা আসিল, গলাটা একবারে বসা। কথা বুঝছেন? একটু খেয়াল করেছেন, এইভাবে বসে রইস। আল্লাহ নবীর সাহাবী ডাইকা আবু সাদ সুলমিনে এইভাবে বলতেছে, এই সাদ, মনটা খারাপ কেন? কিরে? আচ্ছা আসুক। আল্লাহ আসছে তো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এটা বন্ধ হইলে দেখবেন সাউন্ডটা আরো শোনা যাইব। তুমি এই সাউন্ড একটু বাড়ায় দাও তো, আমার গলার সাউন্ড একটু কম। হ্যাঁ, একটু বাড়ায় দাও। কষ্ট হইতেছে বাবা। সাদ সুলমের মনটা খারাপ, এমনি করিস। নবীজি এই সাদ, মনটা খারাপ কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নত হনো পুরা করতাম পারছি না। কই কি বিয়ে করবি? সুবহানাল্লাহ কোন। দেখবেন বিয়ার কথা কইলে মোটামুটি বুড়ো মানুষেরও আসি আয়, কথা কয় না, ঠিক না? আচ্ছা সাদ সুলমিরে ডাইকা কই বিয়ে করবি? সাদ সুলমি বলে, ইয়া রাসূলুল্লাহ 8 মাস হইছে মুসলমান হইছি। কয় মাস? কথা কয় না। কয় মাস? 8 মাস হয়েছে মুসলমান হয়েছি, কেউ আমারে কোনোদিন জিগাইলো না বিয়া করবি? নবীজি আপনি জিগাইছেন, আমার কাছে কাড়া মাইয়া দিব, আমি তো কালা মানুষ। সুবহানাল্লাহ। নবীজি টাকাও নাই, পয়সাও নাই, চাদরও নাই, জুতাটা পর্যন্ত আমার নাই, মাইয়ার কি আমার কাছে বিয়া দিব নাকি? আল্লাহ রসুল বলেন, সাদ রে, আমি যেইভাবে দেখি এইভাবে তো আর কেউ দেখে না। লও একটা পত্র লিখে দিলাম, মদিনা শহরের সব চাইতে সুন্দরী মেয়ের জামাই তোরে বানায় দিমু। এরকম খুশি হইছে না? আল্লাহু আকবার বলেন না। বিশাল খুশি হইছে। মদিনার সুন্দরী মাইয়া, রসুল কি কোনে না, মদিনার সুন্দরী মাইয়া আমার বউ হইব। কইলে আমি পত্র লিখে দিলাম, পত্র লিখে দিছে, পত্র লিখে দিছে। এবার সব থেকে সুন্দরী মদিনা নগরীর সব থেকে সুন্দরী নারীর জামাই বানাইব একটা পত্র লিখছে। পত্র লিখে এবার পাঠাই দিছে, যাও যাও তার বাবার কাছে গিয়ে পত্রটা দিয়ে আসো। বাইরে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুইলা দেখছে হযরত সাদ রে, দেখা যায় গরিব মানুষ, সিটা স্যান্ডেল কিচ্ছু নাই, চেহারাটাও কালা, দেখতে বালা না। চেহারাটা কালা, দেখতে কি বালা না? মানুষ আমরা চেহারায় দাম দেই, কিন্তু আল্লাহ চেহারায় দাম দেয় না। বলেন তো দেখি, বেলাল কালা ছিল না সাদা? কালার ঘরের কালা, এমন কালা মানুষ কালা হইলো হাতের তল্লা সাদাতে। আপনি তো কালো মানুষ, হাতের তল্লাটা দেখেন তো, কালো যারা আছেন দেখেন, সাদা না। হযরতে বেলাল এমন কালা ছিল, হাতের তাল্লাও কালা ছিল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকে কই, বেলাল রে, সাইয়্যিদুনা বেলাল, ওগো বেলাল, যাও না খানায়ে কাবার উপরে দাঁড়ায় বলো না হাইয়া আলাস সালাহ। বলেন না আল্লাহু আকবার। আমি যেই মসজিদের ইমাম, বেলাল হবে মুয়াজ্জিন।
আমি যেই জান্নাতি, হযরতে বেলাল সেই জান্নাতে সবার আগে। আল্লাহ নবী বলে, বেলাল, ফরশের বেলাল, আরশে কেমনে গেলা? হযরতে বেলাল বলে, রাসূল আপনার মাধ্যমে গেছি। বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত, হযরতে সাদ সুলমি ডাইকা কয়, কালা দেখ কবেলা কইরো না, সিডিটা দেহ কার সিডি? কইলা দেহের রাসূলের সিডি। সিডিতে লেখা হলো, হযরত সাদ সুলমির কাছে তোমার মেয়েটা বিয়ে দিয়ে দিও। তো একবার পত্রের দিকে দেখে, আরেকবার পাত্রর দিকে দেখে। একবার পত্রর দিকে দেখে, আরেকবার পাত্রর দিকে। পত্র, রাসূলের পত্র ফিরাইতো, কথা কয় না, ফিরাইতেও পারে না। পাত্রর দিকে চাইলে মনটা চায় না। বেটা মানুষ কি কইব, ভিতর থেকে ডাক দিয়া কয়, কি গো, কার পত্র? ভিতরে কারা? বেড়ি, কথা কয় না, কারা? কিছু কিছু বেড়ি আছে যেটা বেড়াতে বেশি বুঝে, এমন বেড়ি আছে না? আরে জোরে কয় না, আছে না? নাই আছে। কিছু কিছু বেড়ার উপরে দাও, বেড়িরা ক্ষমতা চালায়, আছে না? বেরিয়ে ডাক দিয়া কয়, কি গো, কার পত্র? কয় নবীর পত্র। কয় কিসের পত্র? কয় বিয়ার পত্র। বেডিও খুশি হয়ে গেছে, নবীজি মুহাম্মদুর রাসূলের বিবাহের পত্র। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে বিয়া দেওয়ার জন্য সব মানুষ প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ কইবেন না? আয় হায় হায়, কেমন প্রস্তুত! হযরতে আয়েশা আবু বকর ডাইকাইনা কয়, রাসূল গো, আমার আয়েশারে আপনি নিয়ে নেন। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট থাকতে পারে, হুজুর আয়েশারে ছোট, এত ছোট রাসূল কেন বিবাহ করছে? কমু জীবনও হনেন নাই। আল্লাহ রাসূল সবার আগে বিয়ে করছে কারে? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। বয়স কত? কত কত? নবীর বয়স কত? 25। আল্লাহ নবীজির চরিত্র যদি মন্দ হইতো, কোনদিন মন্দ চরিত্রের মানুষ বয়সের বেশি বুড়া বিড়িরে বিয়া করে না, কথা কয় না? করে? রাসূলের চরিত্র খারাপ, কাফের ইয়েরা নাস্তিকরা যে কয়, কথা কয় না? আরে আপনি আল্লাহ রাসূলের চরিত্র জিগামেন, যার চরিত্রের সার্টিফিকেট কে দিছে? হয় নাই আওয়াজ, গভীর রাত্রি তো আওয়াজ দিয়া কন্যা কে? আপনি যদি কোরআন রে প্রশ্ন করেন, কোরআন বলো না আমার নবীর চেহারা কেমন, সঙ্গে সঙ্গে কোরআন বলবে ওয়াদুহা। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন রে বল না কোরআন আমার রাসূলের চুল কেমন, সঙ্গে সঙ্গে কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো না আমার নবীর মর্যাদা কেমন, কোরআন বলবে ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে বলেন, কোরআন বলো না আমার নবীর চরিত্র কেমন, সঙ্গে সঙ্গে কোরআন বলবে, সঙ্গে সঙ্গে কোরআন বলবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন না আল্লাহু আকবার। আপনি যদি কোরআনে বলেন, ও কোরআন বলো না আমার নবীর সাহাবীর চরিত্র কেমন, সঙ্গে সঙ্গে কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর চরিত্র যদি খারাপ হইতো, 25 বছরের যুবক 40 বছরের বুড়ির বিবাহ, কথা কেনা করতো না? করার কারণ কি? আল্লাহ নবী যখন নবুয়ত পেয়েছেন, নবীর বয়স 40। নবীর বয়স, খাদিজার বয়স তাহলে কত? 65। খাদিজার বয়স কত? এত বয়স কা? চিন্তা করে দেখেন, নবীজি যখন নবুয়ত পাইছেন, দায়িত্ব কম না বেশি? কথা কয় না, দায়িত্ব কম না বেশি? অনেক দায়িত্ব, সব সময় বাইরে থাকতে হয়, মাঠে থাকতে হয়, ঘাটে থাকতে হয়, কাফের বেঈমান সবার কাছে তাওহীদের বাণী পৌঁছাইতে হয়, দায়িত্বটা অনেক বেশি। যদি ঘরে যদি অল্প বয়স্কা কোনো বউ হইতো, তাহলে কইতো হুজুরগিরি বাদ দেন, আমার কাছে আইয়া। কথা বলেন না কেন? ঠিক না? বয়স্ক মানুষের যৌবনের চাহিদা কম না বেশি? কম। যৌবনের চাহিদা কম। রাসূলের নবুয়তে যেন বাধা না হয়, এজন্য খাদিজা প্রথম বউ। বলেন না আল্লাহু আকবার। আয়েশা ছোট বউ, সবার ছোট বউ। 7 বছর, কোন বর্ণনা এসেছে 7 বছর আয়েশা খেলতো জানতো না,
আল্লাহ রসুল কইতো আয়েশা আসো তোমার সঙ্গে খেলি, নুরুপুষি আয়েশা ছবি, সবাই এসেছে আম বাগিচায় তলায় দেখো খেলতে বসেছে, বলেন না আল্লাহু আকবার। নবীজি কয় আয়েশাও দৌড় দেই, বলেন না আল্লাহু আকবার। আয়েশা প্রিয়তমার স্ত্রী, কেন রসুল তাকে বেশি মহব্বত করতেন জানেন? বয়স্ক মানুষের চাইতে ছোট মানুষের জেহেন কম না বেশি? বেশি না? বুড়া বেড়ারে জিগাইবেন করবেন সূরা ফাতিহা পড়ো, হুজুর 40 বছর ধরে পড়তেছি অন্য সূরা ফাতিহা পড়তারই না, কথা কয় না। আর ছোট বাচ্চা এই যে মাসুম, তোরে জিগায় ফাগরিওয়ালা, ফাগরিওয়ালা খারা 7-8 বছরের ফুলা হইব, পরে জিগান ক সূরা বাকারা, দেখবেন ফটফট করে কয়ে দিব ঠিক কিনা কর। ব্যাপারটা কি, কারণটা কি? আয়েশাকে ছোট বিবাহ করার কারণ হলো আল্লাহর নবীর কিছু হাদিস এমন আছে, নবীজি আয়েশার কাছে স্বামী স্ত্রীর কিছু গভীর হাদিস আছে যেগুলি আয়েশা ছাড়া কেউ বর্ণনা করে নাই। যদি আয়েশা ছোট না হতো এই হাদিসগুলি বর্ণনা করা সম্ভব ছিল না, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? এই জন্য ছোট বিবাহ করছে। যাই হোক, এদিকের কথা না, কোন দিক থেকে কই আইছি দেখেন। বউতে ডাক দিয়া কয় কার সিটি? কয় মুহাম্মদুর রাসূলের সিটি। খুইলা দেহে সিটি তো রাসূলের ঠিক আছে, কিন্তু যার ব্যাপারে লেখছে পাত্রটা ঠিক না। বউয়ে কয় কোনোভাবে রাজি হই না, যা বুঝানের রাসূল রে গিয়ে আমরা সুবে সাবে বুঝাই দিয়ে, কথা কয় না, কথা বুঝছেন? ঘরের থেকে বউ মেয়ে ডাক দিছে, কই যাস, ধরবি না, একটা উঠবি না, বউ এটা তগো ওয়াজ করতেছি, হুন তোরা হইলে দেশের ভবিষ্যৎ, ঠিক কিনা গো? ওয়াজটা হই না যা। এই শোনেন, লড়েন না, লড়লে কিন্তু ওয়াজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভিতর থেকে মেয়ে ডাক দিয়া কয় আব্বা কে পত্র পাঠিয়েছে? মুহাম্মদুর রাসূল। কিসের পত্র? পাত্র দিয়ে পাঠাইছে, 7 সলমি গরিব মানুষ। বাবা অন্যদিকে নজর দেওয়া দরকার নাই, পত্র যিনি পাঠিয়েছে তার কথা মানেন। জোরে কর না আল্লাহু আকবার। আর আজকের বেডিরা কি কয়? দেহেন আগে টেহা আসেনি, কথা কয় কি আসেনি? মোল্লা গোড়ায় বইয়া বইতে চায় না। বেডা মোল্লার কাছে যে শান্তি, দুনিয়ার টাকাওয়ালার কাছে শান্তি নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো। মন ছিল আমার বউরে জিগে এত মহাব্বত করে, যতক্ষণ বাড়িতে না যাব ততক্ষণ ঘুমায় না, যতক্ষণ বাড়ি না যাব কসম করে বলি ততক্ষণ কোনদিন ঘুমায়। আল্লাহ রসুল একবার বাহির থেকে ঘরে গেছে, যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজা লাগানো। দরজা আমরা হইলে কি করতাম? দরজা বউ লাগানো থাকেন, এই খোল, একবার দুইবার ডাকছে, যদি না খোলে লাত্তি দিয়ে দরজা ভেঙে গেলাম। আল্লাহ রসুল গিয়া দেখে দরজা লাগাই। শোনেন স্বামী স্ত্রীর কি মহব্বত, দরজা লাগানো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার এই পাশে বসে রইছেন। সৌদি আরবে দেখবেন তাহাজ্জুদের ওয়াক্তে আজান দেয়, দেখি না? যারা হজ উমরা করছেন দেখছেন, তাহাজ্জুদের ওয়াক্তে আজান দিছে, হাই আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ বলো, ডাকতেছি তাহাজ্জুদের আজান। আল্লাহর নবী বললেন এখন তো আর খাদিজা মনে হয় ঘুমায় না, খাদিজারে ডাক দে। ডাক দিছে খাদিজা, এক ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় না। এবার খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা রে, একবার ডাক দিলাম দরজা খুলে ফেললাম, বিষয়টা কি? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ির বাইরে, কাফের আপনাকে মারার জন্য উৎপাইতা থাকে। রাসূল গো, কখন জানি কোন কাফের আপনারে মারে, এই চিন্তায় তো ঘুম আসে না। ওগো রাসূল, আমি তো সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছিলাম। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা তুমি জানো আমি কইছিলাম? আল্লাহ রাসূল ডেকে বলে, খাদিজা তুমি দরজার এই পারে আর আমি ওই পারে, বলেন না আল্লাহু আকবার। মোহাব্বত কি দেখেন, মোহাব্বত পয়সা দিয়ে হয় না, টাকা দিয়ে হয় না, সম্পদ দিয়ে হয় না। মোহাব্বত হয়
ইসলাম দিয়া দিন দিয়া, যেই ঘরে দিন আছে, যেই ঘরে ইসলাম আছে, ওই ঘরে শান্তি আছে। যেই ঘরে ইসলাম নাই, যেই ঘরে দিন নাই, ওই ঘরে শান্তিও নাই। ঠিক কিনা বলেন? সাদ সুলুমের মেয়ে, সাদ সুলুমের বিয়ের প্রস্তাবে মেয়ে রাজি হয়েছে। কয় যান আব্বা, আল্লাহ রসুলে গিয়া বলেন আমি রাজি। কন্যা আল্লাহু আকবার। সাদ সুলুমি নিজেও যায়, এবার মেয়ের বাবাও যায়, দৌড়া গিয়া রসুলের সামনে গেছে। আল্লাহ রসুল কয় কি রাজি? কয় রসুল রাজি। কন্যা আল্লাহু আকবার। মিয়া বিবি রাজি, তো কিয়া করেগা কাজী। ঠিক কিনা? এবার দেড়হাম হয়েছে 600, দেনমোহর ধার্য হয়েছে কত? কথা কয় না, 600 দেরহাম। কয়শো দেরহাম? বেড়ারটাই একটা টিয়া নাই, 600 দেরহাম করতে দিব। কথা কয় না, এক পয়সাও নাই, 600 দেরহাম করতে গেলে। আল্লাহ রসুলের ঢাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, টিয়া নাই, মোহর কেমনে দিব? আল্লাহ রসুল কয় চিন্তা করো না। এবার রসুল চান্দা তোলা শুরু করছে। কয় দাও, টাকা দাও, টাকা দাও, সবাই দাও, সাদরে বিয়া করাম। কন্যা সুবহানাল্লাহ। ও সাদের বিয়া করার জন্য এবার 600 দেরহাম থেকে অধিক টাকা উঠলো। আল্লাহ নবী বললেন দেরহামের টাকাগুলি, মোহরের টাকাগুলি রেখে বাকি টাকা দিয়ে মার্কেট করো। বলেন না আল্লাহু আকবার। বউয়ের জন্য মার্কেট করো, গহনাগাটি কিনো, শাড়ি কিনো। নবীজি মার্কেটে পাঠাই দিছে, নিউ মার্কেটে যাও, নিউ মার্কেট থেকে মার্কেট করো। সাদ সুলমি গেলেন মার্কেট করতে, বিবাহের সরু সামান কিনতে। অমনি সময়ের মধ্যে এবার ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দিবেন। হযরতে সাদ সুলমি মার্কেটে গেলেন, বিবাহের মার্কেট কিনতে। ডাক শুনে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। কে যাবে কাফেরদের সঙ্গে লড়াই করতে? সাদ সুলমি এবার যা টাকা ছিল সব টাকা দিয়া এবার জিহাদের সরু সামান কিনছে। তলোয়ার কিনছে, লোহার বর্ম কিনছে, মাথায় হেলমেট কিনছে, ঘোড়া একটা নিয়া সাহাবীদের সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে। যাওয়ার সময় হিজাবটাই না গেছে, হিজাব এই যে নেকাব, কেউ যেন না শুনে। বলেন না আল্লাহু আকবার। যদি সিনালায় কইব না বিয়া করছ, তাই যাবার যা কইব না। এই জন্য নেকাব টেনে দিছে, হিজাব টেনে দিয়ে লড়াই করতেছে কাফিরদের সঙ্গে। লড়াই করতে করতে হযরত সাদ সুলমি এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। জিহাদের ময়দান যখন শেষ হলো, আল্লাহ নবীজি বললেন এই শহীদদের লাশগুলি আমার সামনে আনো। আল্লাহ নবীজি বললেন লাশ সামনে আনো। সব সাহাবীদের লাশ সামনে এনেছে। আল্লাহর নবী বলে আমার মন বলে কার লাশ জানি বাকি। বলেন না আল্লাহু আকবার। কার লাশ জানি বাকি? তন্ন তন্ন করে খুঁজো, কোথাও পায় না। একদল সাহাবী এক পাহাড়ের তলদেশে দেখলেন 6টা লাশের মাঝখানে একটা লাশ। বলেন না আল্লাহু আকবার। 6 লাশের মাঝখানে এক লাশ। আল্লাহ নবীর কাছে এসে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 6 লাশের মাঝখানে একটা লাশ দেখছি, চিনা যায় না, চেহারাটা কাটা, তা তো কাটা ইয়া রাসূল, নাকের এই জায়গায় ক্ষত, কিন্তু কেমন যেন মনে হয় ও আমাদের ভাই। বলেন না আল্লাহ। আল্লাহ নবীজি ডাইকা বলে আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। আল্লাহ নবীজি নিজে গেছেন, লাশের মধ্যে হিজাবটা টানা, এইভাবে উপর হয়ে শোয়া, উপর থেকে সোজা করতে দেরি রসুলের চিনতে বাকি হয় না। আল্লাহ নবীজি মুখের মধ্যে হাত দিয়া কয়, সাদ রে, নতুন বিবাহের জন্য, নতুন বিবাহের মার্কেট করার জন্য গেলি, সাদ রে, তুই কিনা জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেলি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীজি নিজেই সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, এ নবীর সাহাবীরা শোনো, আমি নিজে হযরতে সাদের লাশ কবরে নামাবো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী কবরে লাশ নামাবে, যার লাশ নবী কবরে নামাবে তার লাশের কি কোনো ভয় আছে? বলেন না কোনো ভয় আছে? আল্লাহ নবীজি নিজের সন্তানের মতো করে লাশটারে কোলে নিছে। রহমাতুল লিল আলামিন। সন্তানকে মা যেমন কোলে নেয়, হযরতে সাদ সুলুমির লাশটাকে এরকম কোলে নিছে।
কুলে নিয়া নবীজি এইবার কবরের মধ্যে নামাইতে দেরি আল্লাহ রাসূল মুস্কি হাসি দিতে দেরি না, বলেন না আল্লাহু আকবার। একদিকে কান্দে, চোখ দিয়া পানি পড়ে, আর মুখ দিয়া মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, লাশ নামানোর সময় চোখেও পানি দেখলাম, আবার মুখেও হাসি দেখলাম, বিষয়টা কি? আল্লাহর নবী বলেন, আমি এজন্য কেঁদেছি, সাদ আমাকে বড় ঋণী করে ফেলাইছে। নিজের বিবাহের কথা চিন্তা না করে জিহাদের জন্য, দ্বীন ও ইসলামের জন্য শহীদ হয়েছে, এজন্য আমি রাসূল কেঁদেছি। আল্লাহ নবীকে আবার বলেন, নবীজি হাসলেন কেন? আল্লাহ নবীজি বলেন, হাসিছি এজন্য সাদের লাশ কবরে রাখতে দেরি হয়েছে, আমার আল্লাহ জান্নাত থেকে হুর পাঠাইতে দেরি করে না। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাল সম্পদ, সন্তান সন্ততি সেদিন কিছুই কাজে আসবে না। হাসরের ময়দানে কেউ কারো পরিচয়টুকু পর্যন্ত দিবে না, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে, ভাই রে একটা নেক আমারে দিবা। ভাই বলবে, না রে ভাই, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। মার কাছে গিয়া কইব, মা গো, একটা নেক কি তুমি আমারে দিবা? দুনিয়ায় কত কষ্ট করছো মা, এই যে সেদিন আগুন লেগেছে, আপনারা অনেক জায়গায় দেখেছেন, কত মা তার সন্তানের জন্য কাঁদছে, ঠিক কিনা বলেন? 2-4 বছর আগে মহাখালীতে আমার নিজে দেখা নজর তো আইনাইয়া, আমি আমার চোখে দেখেছি মহাখালী এক বিল্ডিং এ আগুন লেগেছে, মার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে, সন্তানটাকে জানালা দিয়া বাইর করে রাখছে, বলেন না আল্লাহু আকবার। মার গায়ে আগুন দিয়া পুইরা যায়, সন্তানের গায়ে আগুন লাগতে দেয় না। সেদিন কত কঠিন হবে, যেদিন মা তার সন্তানের পরিচয় গোপন করে দিবে। এই আমার সন্তান নয়, আমার সন্তান নয়, পরিচয় গোপন করবে, বাবা পরিচয় গোপন করবে, ভাই পরিচয় গোপন করবি, স্বামী পরিচয় গোপন করবে, স্ত্রী পরিচয় গোপন করে দিবে, কালবে সালিম নিরাপদ আর তাজার হবে। আল্লাহ ডাইকা এসে কইব, আয় গোলাম আয়, আজকের দিনে তোর কেউ নাই, আমি আছি। কন্যা আল্লাহু আকবার। আমরা কারে চাই? আল্লাহ তার হয়, আল্লাহ তার হয় যার হৃদয়টা আল্লাহর জন্য হয়। এই হৃদয়ে দুইজনরে জায়গা দেওয়া যায় না। আল্লাহকে জায়গা দিতে হয়, গায়রুল্লাহকে অন্তর থেকে বের করতে হয়। এই অন্তরের জায়গা শুধু একজনের, তিনি কে? ঘর না, বাড়ি না, টাকা না, পয়সা না, অন্তরে থাকবে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা বললেন? পকেটে থাকবে টাকা, অন্তরে থাকবে আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। অন্তরে কি থাকবে? আল্লাহ। বলেন অন্তরে কি থাকবে? অন্তরে থাকবে আল্লাহ। ইয়াবম উরা ইয়া নায়াবম জুস্তেজুই মে কোনাম হাসলায়াত ইয়া নায়ায়াত আরজু হে মে কোনাম, বলেন না আল্লাহু আকবার। পাইবা না পাই কারে চাই? হয় নাই, জোরে বলেন না কারে চাই? দুনিয়ার ঘর চাইলা, বাড়ি চাইলা, টাকা চাইলা, ব্যবসা চাইলা, কত কিছুই তো চাইলা, সবই তো আমার হইছে। যদি আল্লাহ না হয় তো মালিকের সামনে কেমনে যাইবা? ঠিক কিনা বলেন? এই চেহারাটা মালিকের সামনে দেখাইতে হইলে তো মালিকের লগে ভাব লাগবে, ঠিক কিনা? ভাব লাগবে, প্রেম লাগবে। প্রেম কেমনে হবে? কেমনে হবে? কয় বেশি বেশি কইবা লা ইলাহা, বলে না লা ইলাহা, বেশি বেশি সকাল সন্ধ্যা বুকরাতাও ওয়া আসীলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম বুকরাতাও ওয়া আসীলা। দিনে রাতে স্বপ্নে জাগরণে সব জায়গায় কে? ঘরে কে? বাইরে কে? বাজারে কে?
ঘাটে কে, হাটে কে, সংসদে কে? চলেনি কথা কোন চলেনি, চলে না চলে না, সংসদেও আল্লাহরে নিতে হবে, ঠিক কিনা বলে? তাইলে আর হাইকোর্টের রায় উল্টা পাল্টা ওই আমাকে ইমান নিতে কথা কয় না, ইমান নিতে কত রায় এমন আছে যে রায় ইমান নিয়ে যায়, কথা বলেন না কেন? হাইকোর্টের রায় মানবো না, মানলে ইমান থাকবে না, ওই রায় মানিয়া বেঈমান হয়ে মরতে রাজি না, ঠিক কিনা বলেন? ইমান ঢুকাও, ইমান ঢুকাও, কোরআন ঢুকাও, সব জায়গায় কোরআন যখন ঢুকে যাবে দুর্নীতিও থাকবে না, সাদাবাজ থাকবে না, খুন খারাপি থাকবে না, শুধু একটাই থাকবে কালিমা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কোরআন পড়বেন, সকাল বিকাল কোরআন পড়বেন, মা বোনেরা কোরআন পড়বে, সবাই পড়বে। মাদ্রাসায় কোরআন পড়া হয় কি হয় না? এই মাদ্রাসা যতদিন থাকবে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে না কোরআন থাকবে, কথা বলে না, থাকবে থাকবে না? মাদ্রাসা যতদিন থাকবে কোরআন থাকবে, থাকবে না থাকবে না। এই যে জমি যা দিছে ঠিক গেছে, কথা কয় না? এই যে এই যে এই যে বিল্ডিং এর জমি দিছে, ঠকছে না জিতছে, কথা কয় না? ঠকছে না জিতছে? আরে যদি কবরে যায় থাকে জিগায় দেখো মুনকার নাকির তার সঙ্গে কি আচরণ করছে, যদি আল্লাহর জন্য হয়ে তাকে কবরে গেছে আর ডাইকা কবর যা মাফ করে দিলাম, জোরে কইবেন না সুবহানাল্লাহ। আরে হাফেজে কোরআনের মাথায় ফাকরি দিছে নি আজকে কয়জন? দুইজন। নারায়ে তাকবীর, আর জোরে কয় না নারায়ে তাকবীর। এই হাফেজে কোরআনের মাথায় ফাকরি না, এটা মাথায় ফাকরি না, দুনিয়ার সুতার ফাকরি। আখিরাতে এমন পাগড়ি দিবে সব মানুষ মগা চৌধুরীর মতো তাকায় থাকবে, কবিটা কি পাগড়ি রে? পাগড়ি উঠতে দেরি হবে, হাসরের ময়দান আলোকিত হইতে দেরি হবে না। হাসরের মা বাবা, হাফেজে কোরআনের মা বাবার মর্যাদা আছে না নাই? আছে। একটা উদাহরণ দিব, একটা শেষ, এরপরেই শেষ, ওয়াজই শেষ। আপনি কি করেন ভাইজান? মাস্টার, শিক্ষক। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? টাবুরসর। টাবুরসরের মনে করেন একজন গরিব বাবা, অনেক এরকম আছে না, বাবাটা অনেক গরিব ছিল, কষ্ট করে ছেলেরে লেখাপড়া করায় ডিসিএসপি বানাইছে, আছে না? মনে করেন ছেলে পরে ছেলে ঢাকা শহরের ডিআইজি, ঢাকা শহর। এবার বাপ গেছে গ্রামতে ডিআইজি অফিসারের লগে দেখা করতে। গ্রামের মানুষ তো বগলের মধ্যে লইছে জুতা, এক বগলে জুতা আর এক বগলে ছাতা লইয়া বাপের কাছে দেখা করতে গেছে। আব্বার লগে দেখা হয়েছে, এবার বাইর যাইব, কয় নাও বাবা টাকা পয়সা দিয়ে দিলাম, আর একটা স্লিপও তোমারে ধরাই দিলাম, তোমার ট্রেনে তুইলা দিব পুলিশে, ট্রেনেতে যতক্ষণ জামালপুর না যাইব এর আগে নামবা না, কথা কয় না? জামালপুর যাওয়ার আগে নামবা না, নাও একটা স্লিপ দিয়ে দিলাম, যদি কেউ পারাবারি করে আমার স্লিপটা দেখাই দিও, তাইলে আর কিচ্ছু কইতো না। আব্বাই এবার পকেটে লইছে, লইয়া এবার কমলাপুর বিমানবন্দরতে উঠছে। যেই খালি এয়ারপোর্ট আইছে, জিআরপি পুলিশ গিয়া সাসার ভাই ছায়া দেখে এক বগলে জুতা আর এক বগলে ছাতা। গরিব মানুষের মতো দেখা যাইতেছে। পোলা ডেসি হইলে এসপি হইলে কি হবে? গ্রামের অনেক বাবা মা এমন আছে না, আরে কথা বলে না, আছে না? দেখতে একেবারে গরিব মানুষের লাহান দেখা যায়। এবার ভিআইপি আসনে গিয়া তো বেড়ায় ফায়ার উঠবে, পা তুলে গিয়া বয়ে রয়েছে। জিআরপি পুলিশে গিয়া কয় নামেন। চাচা জিগায় জামালপুর আইছে? কয় না চাচা জামালপুর আইছে না, এটা এয়ারপোর্ট আইছে, নামেন। কয় কিতা নামতাম কেরে? আমার পোলায় কইছে না নামতাম জামালপুরের আগে। নামেন। জিআরপি পুলিশ তো আর বেড়ারে চিনে না, কথা কয় না, চিনে চিনে না। যখন 2-3 খেজি মারছে, এবার পকেটতে স্লিপটা বাইর করে দিয়া কয় নে এটা দেখ। এবার স্লিপের ফাই চাইয়া দেখ, এটা ডিআইজি স্যারের সিডি। যেই সিডিটা দেখছে জুতা মুতা ছিড়া লাওয়ার অবস্থা। কয় চাচা জীবনে লেগা মাফ করে দেন, এটা যদি খালি ডিআইজির কাছে যায় যে জিআরপি পুলিশে আর বাপের লগে বেয়াদবি করছে, চাকরি থাকবো? আরে কথা মানে চাকরি থাকবো? চাকরি তো থাকবো না। সেলুট দিয়া সালাম দিয়া মোটামুটি তুষ তুলে লাইছে। এবার এয়ারপোর্টে তো ওই বগির তো লোক উঠবো, উঠতো না। এবার বগির সামনে জিআরপি পুলিশে খাড়াইছে, খাড়ায় এবার ভিআইপি লোকরা উঠবো ওই বগিতে। এটা তো ভিআইপি বগি, আমাদের উঠতে দেন। জিআরপি পুলিশ কয় এই বগিটা আর কেউ উঠতারতো না, এটা ভিভিআইপি বগি। কোন আল্লাহু আকবার। ভিআইপির উঠবে, ভিআইপি বগি, এই বগিতে আর কেউ উঠবে না। এখন ডিসি স্যারের বাবা যাবে, কোন আল্লাহু তাকবীর।
কবরে শোয়াই দিবে হাফেজে কোরআনের মার বাবা। মার বাবাকে শোয়াই দিলে জবান থেকে বেরিয়ে আসবে, জিগাও কি পোলা একটা মাদ্রাসা তুই আইছি। সুবহানাল্লাহ। জিআরপি পুলিশের খপ্পর থেকে যদি সামান্য স্লিপ দিয়া বাঁচা যায়, হাফেজে কোরআন যদি বলে মাগো যাও কবরে যাও অসুবিধা নাই, কবরের সামনে যদি গিয়া কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি হয়, মা বাবার কবরের আযাব মাপ হইতে দেরি হয় না। বানাই বানাই হাফেজ, আরে কথা কয় না, বানাই বলতো। নারায়ে তাকবীর, আরো জোরে বলো না নারায়ে তাকবীর, আরো জোরে বলো না নারায়ে তাকবীর।